আসসালামু আলাইকুম, টাচবিডির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে দেখাবো অ্যামাজন কেডিপিতে কিভাবে অ্যাড রান করা যায়। এটা হচ্ছে মূলত আমরা আমাদের এই বুকটাকে আমরা অডিয়েন্সের কাছে অ্যামাজনের মাধ্যমে পৌঁছে দিতে চাচ্ছি। তারা তাদের যখন অ্যামাজন ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসার পর এটা অ্যামাজন তাদের সামনে এটা প্লেস করবে, ইমপ্রেশন করাবে। তো আমরা এটা কিভাবে করব সেটা আজকে আমি দেখাবো। অ্যাড রানের মাধ্যমে অনেক বুকই আমরা পাবলিশ করার পর অ্যাড রানের মাধ্যমে আমরা অনেক সেল পাই, এটা সম্ভব। যদি $20 খরচ করি তাই হয়ে গেছে $50, $100ও আসে, কখনো এরকমও হয়। তো আমরা আজকে এটা দেখাই কিভাবে অ্যাড রান করতে হয়। তো আমরা এখান থেকে আজকে এই বুকটা স্কেচ বুক, এই বুকটাকে অ্যাড রান করাবো। তো অ্যাড রান করার জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর প্রমোট এন্ড অ্যাডভাইস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে প্রমোট ইউর বুক অন অ্যামাজন এই লেখাটা আসবে। এই লেখাটা আসার পর আমরা এখান থেকে চুজ এ মার্কেট প্লেস, কোন মার্কেট প্লেসে আমি আমার এই বুকটাকে রান করাতে চাচ্ছি। তো অবশ্যই amazon.com এটা হবে, আমরা এটা সিলেক্ট করব। যেহেতু amazon.com এ আমরা অ্যাডটা রান করতে চাচ্ছি, এখান থেকে ক্রেডিট এন্ড অ্যাড ক্যাম্পেইন এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ, আমরা এটাতে ক্লিক করব। তারপর তাদের টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে। তাদের টার্ম এন্ড কন্ডিশন আসার পর কন্টিনিউ, আমরা এখান থেকে এটা ভুলবশত কোনো জায়গায় আমার ইয়ে লেখা আছে, সেটা দেখে নিতে হবে টার্ম এন্ড কন্ডিশন। তো এখান থেকে আমরা কোন ক্যাম্পেইনটা অ্যাড করতে চাচ্ছি, চুজ ইউর ক্যাম্পেইন। তো এখান থেকে আমরা প্রমোট ইউর প্রোডাক্ট সুপার, এখানে তিনটা আছে। তো আমি এখান থেকে ফার্স্টটা স্পন্সর প্রোডাক্ট এটাতে ক্লিক করবো, আমি স্পন্সর করতে যাচ্ছি। তারপর হচ্ছে অ্যাড ফরম্যাট, স্ট্যান্ডার্ড অ্যাড, কাস্টম টেক্সট অ্যাড। তো আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড অ্যাড এন্ড কাস্টম অ্যাড, এর দুটির মধ্যে পার্থক্য হচ্ছে কাস্টম অ্যাড এন্ড স্ট্যান্ডার্ড অ্যাড। স্ট্যান্ডার্ড অ্যাডে আমাদের খরচটা বেশি হবে, আর কাস্টম টেক্সট অ্যাডে আমাদের খরচটা একটু কম আসবে। তো আমরা ফার্স্ট টাইম এখান থেকে কাস্টম টেক্সট অ্যাড এটাকে আমরা সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এইখান থেকে একটা প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্টটা আমরা ইয়ে করতে চাচ্ছি, অ্যাড রান করতে চাচ্ছি। এটা অলরেডি এখানে চলে আসছে। তো এইখান থেকে যদি আমি চাই তাহলে আমি আরো দুই একটা এটার সাথে পাশাপাশি আরো দুই একটা অ্যাড রান করতে পারবো। তো আমি এখান থেকে যদি দুই একটা অ্যাড রান করতে যাই, সেখান থেকে সেই জন্য আমাকে এখান থেকে এসবিএন নাম্বারটা যেটা, এটা কপি করতে হবে। এটা কপি করে এখানে এটা পেস্ট করতে হবে। পেস্ট করে এটা অ্যাড কাস্টম টেক্সট অ্যাড অনলি, হয়তো কাস্টম টেক্সট অ্যাড করছি যার কারণে একটাই কাস্টম অ্যাডে একটাই হয়। আর যদি আমরা স্ট্যান্ডার্ড দিই সেক্ষেত্রে এখানে আমরা আরো রিলেভেন্ট দুই একটা বুক এখানে দিতে পারবো, সমস্যা নেই। কাস্টম যেহেতু করছি এখানে একটাই। তারপর হচ্ছে ট্র্যাকিং, অ্যামাজন ট্র্যাকিং, ম্যানুয়ালি ট্র্যাকিং, আমরা এখান থেকে অটোমেটিক টার্গেটিং এটাও আমরা সিলেক্ট করতে পারবো, ম্যানুয়ালি টার্গেটিং। তো আমরা ম্যানুয়ালি টার্গেটিং করতে গেলে এখানে কিওয়ার্ড টার্গেটিং, প্রোডাক্ট টার্গেটিং, আমরা এখানে কিওয়ার্ড টার্গেটিং এটা সিলেক্ট করতে পারবো, প্রোডাক্ট টার্গেটিং এটা সিলেক্ট করতে পারবো। তো আমরা এইখান থেকে প্রোডাক্ট টার্গেটিং এটাই আমরা সিলেক্ট করব, ঠিক আছে। আর যদি আমরা এখান থেকে অটোমেটিক দেই তাহলে এটা অটোমেটিকলি অ্যামাজন থেকেই এটা তারা পৌঁছায় দিবে। আমরা অটোমেটিকলি রাখলাম আপাতত। এখানে ডিফল্ট বিট, তারা আমাদের কাছে এখানে বলতেছে যে প্রত্যেকটা বই আমরা যে অডিয়েন্সের কাছে পৌঁছাবে বা ইয়া করবে, সেটার জন্য আমাদের এই বিটটা হচ্ছে 32 সেন্ট। আমরা 32 পয়সা ডলার এটা প্রত্যেকটার জন্য আমরা এটা দিতে হবে। তো এখানে আমরা চাইলে এটা কমাই দিতে পারি, মিনিমাম 14, সর্বোচ্চ 44। আমরা এখানে 20 সিলেক্ট করব, ইন্টার দি বিট 20। এইখান থেকে এটা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড, এক সেকেন্ড আমার একটা ফোন আসছে। মাসুদ ভাই, হ্যালো। হ্যাঁ মাসুদ ভাই, ফোন দিয়েছিলাম তো আপনার একবার মনে হয়। হ্যাঁ বন্ধ দেয়। ও
আচ্ছা সমস্যা নেই, আমি আইমু, কইছে তো আশিক বেদারা একটু পরে আই। আচ্ছা, একটা জরুরি ফোন ছিল। এখান থেকে আমরা এটা 20 সেন্ট আমরা রাখবো বিটটা। নেগেটিভ কিওয়ার্ড টার্গেটিং, আমরা এখানে কিছু কিওয়ার্ড এখানে আমরা টার্গেটিং করে আমরা এখানে পেস্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি কিওয়ার্ডটা ডাউনলোড। এই যে কিওয়ার্ড গুলো ধরলাম, এই কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে কপি করব। কপি করার পর যেটা করবো আমরা এই যে এখানে পেস্ট করে দিব। এখানে আমরা পেস্ট করে দেবো অ্যাড কিওয়ার্ড, এর হয়ে যাবে এটা এখানে। এই কিওয়ার্ড গুলো কেউ যদি সার্চ করে সেই ক্ষেত্রে আমাদের হবে, এই কিওয়ার্ড গুলো সার্চ করলে হবে কি যে আমাদের এই বুকটার সামনে চলে আসবে। এই কারণে আমরা এখানে কিওয়ার্ড গুলো দিতে পারি, কোনো সমস্যা নাই, রিলিভেন্ট কিওয়ার্ড দিতে পারি, কোনো প্রবলেম হবে না। তারপর নেগেটিভ প্রোডাক্ট টার্গেটিং, এখান থেকে আপনার নেগেটিভ প্রোডাক্ট টার্গেটিং এসবিএন নাম্বারটা এখানে দিয়ে সার্চ করে ব্র্যান্ড প্রোডাক্টস ইয়ে করতে পারেন, সমস্যা না করলেও সমস্যা নাই। তারপর হচ্ছে কাস্টম ট্যাক্স, এখানে যে জিনিসটা ইউজ করতে হবে কাস্টম ট্যাক্স এর মধ্যে আপনার আপনার বই সম্পর্কে, অন্য আর কিছু না, অন্য আর কিছু না, জাস্ট এইটুকুই আপনার এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। একটু এখান থেকে এটা কপি করা যাচ্ছে না। আচ্ছা, এখানে আমরা লিখে দিচ্ছি এস কে ইটি বিডব্লিউ স্কেচবুক, এস কে ইটি স্কেচবুক মানে, তারপর স্কেচবুক নোটবুক ফর জার্নাল বা স্কেচবুক নোটবুক ফর জার্নাল এটুকু লিখে দিলে, অর্থাৎ এই যে এটা এইভাবে আসবে আর কি, আপনার এইটুকুই, অন্য আর কিছু না। আপনার বুকটা যখন ইয়ার সামনে আসবে এখানে আপনি পয়েন্টটা বুকটার ফিউচার সম্পর্কে এখানে একটু বলে দিতে পারেন, এইটুকুই। তারপর হচ্ছে ক্যাম্পেইন, এখানে আমরা যেটা সিলেক্ট করা আছে এটাই সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। এখান থেকে আমরা আর কিছু করব না, জাস্ট এখানে ক্যাম্পেইন নেম, আমরা এখানে ক্যাম্পেইন নেম দিতে পারবো, সমস্যা নাই। তারপর হচ্ছে ইনডেট স্টার্ট ডেট, আমরা এখান থেকে স্টার্ট ডেট ধরেন আমরা স্টার্ট ডেট করলাম 3 তারিখ থেকে, ইনডেট করতে চাচ্ছি আমরা 10 তারিখে। 3 থেকে 7 আমাদের এখানে ডেইলি বডিগার্ড হচ্ছে, আমরা এখানে 1 এস রাখতে পারবো। আমরা চাইলে এখানে দৈনিক আমি এখানে 10 এস ইউজ করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার নিজের কাছে, একদম নিজের কাছে আমি এখানে কত ডলার আমি এখানে ইউজ করব। তো এটা হচ্ছে ক্যাম্পেইন, এইভাবে আমরা ক্যাম্পেইন সেট করতে পারি। আপনারা চাইলে এখান থেকে ক্যাম্পেইন এড করতে পারেন। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাডজাস্ট বিট, অর্থাৎ এক্সাম্পল এখানে আমরা ইচ্ছে করলে চাইলে প্রোডাক্ট পেজ এগুলো অনেক কিছু এখানে ইউজ করতে পারবো, এগুলো না করাটাই ভালো, কারণ এগুলো করতে গেলে আপনার ক্যাম্পেইনের যে বিটটা এটা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এইটুকু পর্যন্ত করলেই এনাফ। এখানে আমরা এখান থেকে দৈনিক 2 এস ইউজ করতে পারি সর্বনিম্ন, এটা ভালো যে আমাদের দৈনিক বড়িগার হচ্ছে $2, ঠিক আছে। $2 আমরা ইউজ করব। তারপরে আমরা আরেকবার একটু সবকিছু দেখে নিব সবকিছু ঠিক আছে কিনা। দি ট্যাক্স ইজ এ শর্ট, এখানে আরো ইউজ করতে বলতেছে, আমি কি রিমুভ করে দিয়েছিলাম। এইখানে আমরা জাস্ট এইটুকু ইউজ করে দিলাম, আর অন্য আর কিছু না, জাস্ট এইটুকু ইউজ করব। এটা
এটা প্রবলেম, এটা এখান থেকে একটু করা হচ্ছে, প্রবলেম হচ্ছে নিজে টাইপ করে লেখাটাই ভালো হয়ে আছে। যে আমরা দেখতে পাচ্ছি এইটুকু পর্যন্ত টেক্সটটা 24 ওয়াট, এটা পর্যন্ত এখানে ঠিক আছে। আমরা এখানে এইটুকু পর্যন্তই করতে পারি, এখান থেকে আর কিছুই করা দরকার নাই। তো সবাই এভাবে ক্যাম্পেইন রান করতে পারেন। খুবই সুন্দর একটি সিস্টেম এবং সুন্দর একটি প্রসেস।